বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এটি একটি এলইডি টিভি মাদারবোর্ড। এটার প্রবলেম হচ্ছে স্ট্যান্ড বাই লাইটও আসছে না। যে রেড লাইট স্ট্যান্ড বাই জ্বলা উচিত, সেটাও জ্বলছে না। তো এটা দেখতে হবে কি প্রবলেম আছে। ভোল্টেজের প্রবলেমের জন্যই এটা হয়ে থাকে। এখন দেখতে হবে পুরো ডিটেলসটা দেখতে হবে, কিভাবে এটাকে রিপেয়ার করতে হবে। তোমরা দেখো, পুরো ভিডিওটা দেখো। আশা করছি নতুন নতুন টিপস পাবে, কিভাবে একটা এলইডি মাদারবোর্ডের ভোল্টেজ চেক করতে হয়। টোটাল ভোল্টেজ ডিটেলস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে বোর্ডের পিছনে যে প্লাস্টিকের একটা গার্ড দেওয়া আছে, এই গার্ডটাকে আমরা ওপেন করে দেখব কোথায় কি ভোল্টেজের সমস্যা হচ্ছে। ওপেন করে তারপরে আমাদেরকে এটা চেক করতে হবে। তো চলো আমরা ওপেন করে নিই। ওপেন করে এটা একটু অসুবিধা হয় ওপেন করার জন্য, কারণ এটা ক্লিপ সিস্টেমে থাকে। এই সাইডটা ওপেন করে ফেলেছি, এবার এই সাইডটা ওপেন করতে হবে। এই সাইডটা ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি। ক্লিপ সিস্টেমে হয়তো একটু ওপেন করতে সমস্যা হয়। দেখো, ওপেন করে নিয়েছি। প্লাস্টিকের গার্ড আর ক্লিপগুলো এই সাইডে রেখে দিই। এবার আমরা এর যে এসি কর্ড আছে, এসি কর্ডটাকে লাগিয়ে আমরা এতে ভোল্টেজ দেবো। এসি ভোল্টেজ ইন করে দেখব, চেক করে দেখব যে ভোল্টেজ ঠিকঠাক সব জায়গায় যেখানে যা ভোল্টেজ পাওয়ার কথা সেখানে পাচ্ছি কি না। তো আমরা প্রথমে এসি কর্ডটাকে লাগিয়ে নিই। মিটারটা আশা করছি তোমরা সবাই দেখতে পাচ্ছ। হ্যাঁ, দেখা যাচ্ছে। এবার চেক করতে হবে। মিটারটাকে দেখা যাচ্ছে। এবার আমরা চেক করব এসি ভোল্টেজ ইন করে। এসি যে কর্ডটা আছে, কর্ডটা আমরা লাগাবো সকেটে, লাগিয়ে এসি ভোল্টেজ দিয়ে আমরা চেক করব যে বোর্ডের কোথায় কোথায় কী সমস্যা আছে, ভোল্টেজে কী সমস্যা আছে। তো আমরা প্রথমে এসি কর্ডটাকে লাগিয়ে নিই। এসি কর্ডটা লাগিয়ে নিয়েছি। এবার আমরা ভোল্টেজ দেব। ভোল্টেজ দিয়ে দেখব যে আমরা কোথায় কোথায় আমাদের ভোল্টেজের ফল্ট হচ্ছে। তো আমরা এসি ভোল্টেজ দিয়ে দিয়েছি। এবার আমাদের চেক করার পালা। তো চেক করি। আমরা সিলেক্টর কাটাটা এসিতে রেখেছি। এসি 500 ভোল্টে মিটারের সিলেক্টর। দেখুন বন্ধুরা, এখানে কোনো ভোল্টেজ শো করছে না। আমরা কর্ডটাকে একবার ভালো করে দেখে নিই ঠিকঠাক লাগিয়েছি কি না। হ্যাঁ, লাগিয়েছি, তারপরেও এসি কোনো ভোল্টেজ শো করছে না। তার মানে আমরা কর্ডটাকে চেক করতে হবে। বাজার রেঞ্জে রেখে আমরা কর্ডটা চেক করছি। দেখুন, কোনো রিডিংই শো করছে না। এটা দিয়ে দেখি। দেখুন, এটা রিডিং শো করেছে, মানে ওটা ঠিক আছে। এটা দেখি, এটা কোনো রিডিংই শো করছে না। কিছুক্ষণের জন্য একটা রিডিং শো করে বন্ধ হয়ে যায় সঠিক থাকলে, কিন্তু সেখানে কোনো রিডিংই শো করেনি, মানে আমাদের কর্ডটা খারাপ আছে। প্রথমে আমরা কর্ডটাকে চেঞ্জ করে অন্য একটা কর্ড দিয়ে আমরা বোর্ডটাকে চেক করব, দেখব বোর্ডের কন্ডিশন কি আছে। তো চলো বন্ধুরা, প্রথমে কর্ডটা আমরা চেঞ্জ করে নিই। চেঞ্জ করে অন্য কর্ড
আমরা লাগাবো এসি কর্ড, লাগিয়ে তারপর ভোল্টেজ চেক করব। চলো এসি কর্ডটা লাগিয়ে নিই, এসি কর্ডটা লাগিয়ে দেখি। সুন্দরভাবে তাল দিয়ে এটাকে ঝালাই করে নিচ্ছি চেক করার জন্যে। এটা টেম্পোরারি এসি কর্ড, অনলি চেক করার জন্য, বোর্ডটা কোন কন্ডিশনে আছে চেক করার জন্য আমি এই এসি কর্ডটা ইউজ করছি। তো এবার আমরা ভোল্টেজটা এসি 500 রেঞ্জে রেখে আমরা চেক করব। হ্যাঁ, এসি 220 ভোল্ট, 19 ভোল্ট, 220 ভোল্ট শো করছে। তার মানে আমরা বোর্ডে এসি লাইন প্রেজেন্ট আছে। এবার আমরা চেক করব মেন ফিল্টার ক্যাপাসিটারে ডিসি ভোল্টটা চেক করব। ডিসি রেঞ্জে রেখে 500 ভোল্টের ডিসি রেঞ্জে রেখেছি মিটারটাকে, রেখে আমরা ডিসি ভোল্ট দেখো উল্টো হয়ে গিয়েছিল, 286-87 ভোল্ট শো করছে। মানে আমাদের ডিসি ভোল্টও শো করছে। মেন ফিল্টার ক্যাপাসিটারে 292 ভোল্টের আশেপাশে শো করছে। আমরা শর্ট করে নিই, কারণ এসি লাইন বন্ধ করার পরেও এতে ভোল্টেজ থাকে, তোমরা দেখতেই পেলে। এটাকে শর্ট করে নিয়েছি। এবার আমরা ডিসি ভোল্টেজ 12 ভোল্ট, যেগুলো ভোল্টেজ একটা মাদারবোর্ডের প্রয়োজন রানিং হওয়ার জন্য, সেই ভোল্টেজগুলো আমরা চেক করব। চেক করে দেখব সব ভোল্টেজ প্রেজেন্ট আছে কি না। তো চলো ডিসি ভোল্টগুলো আমরা চেক করে নেব। তো প্রথমে আমরা 12 ভোল্টটাকে চেক করব, দেখি 12 ভোল্ট শো করছে। আমরা মিটার রেঞ্জটা 200 রাখলাম। 12 ভোল্ট দেখো, প্রপার 12 ভোল্ট শো করছে। এবার আমরা এখানে 5 ভোল্ট শো করবে, 5 ভোল্টটা দেখব। হ্যাঁ, 5 ভোল্ট শো করছে। এটা 12 ভোল্ট থেকে 5 ভোল্ট যে রেগুলেটর আইসি আছে তার কয়েলে 5 ভোল্ট শো করছে, মানে আমাদের 5 ভোল্টও ঠিক আছে। এরপরে দেখব মেমোরি আইসিতে 3.3 ভোল্ট শো করছে কি না 8 নম্বর পিনে। হ্যাঁ, এখানে 3.3 ভোল্ট শো করছে মেমোরি আইসি 8 নম্বর পিনে। তোমরা দেখো ভালো করে, 3.3 ভোল্ট শো করছে। এবার আমরা 1.2 ভোল্ট দেখব। 1.2 ভোল্ট যেটা, সেটা 1.1 ভোল্ট শো করছে। 0.1 ভোল্টে কোনো অসুবিধা নেই, তার মানে ঠিকই আছে ভোল্টেজ। আমরা এবার এলইডি যে ব্যাকলাইটের ভোল্টেজটা একবার চেক করে নেব। দেখুন এলইডি ব্যাকলাইটের ভোল্টেজ 12 ভোল্টের কাছাকাছি শো করছে। তার মানে আমাদের মাদারবোর্ডে মোটামুটি সব ভোল্টেজ ওকেই আছে। আশা করছি মাদারবোর্ডটা রানিং হয়ে যাবে। সেরকম কোনো সমস্যা দেখছি না, মাদারবোর্ডে ভোল্টেজের সেরকম কোনো সমস্যা দেখছি না। তো এবার আমরা মাদারবোর্ডটা রানিং হচ্ছে কি হচ্ছে না তার জন্য আমরা যে প্যানেল আছে, এলইডি প্যানেল, এলইডি সেন্সার প্যানেল, সেগুলো ফিটিং করে নেব। তার আগে সাউন্ডের ভোল্টেজগুলো চেক করছি। সাউন্ডে অবশ্য কোনো ভোল্টেজই দেখায় না, ছেড়ে দাও, সাউন্ডে ভোল্টেজ চেক করার কোনো প্রয়োজনই নেই, কারণ সাউন্ডে ভোল্টেজ তখনই দেখা হবে সেট অন হলে। দেখবো একবার যে ডিসপ্লে প্যানেলের যে ভোল্টেজ যায় 12 ভোল্টের প্যানেল, তো এখানে 12 ভোল্ট শো করছে কি না। না, এখানে 12 ভোল্ট শো করছে না। তার মানে আমাদের মাদারবোর্ডটা অন নেই, স্ট্যান্ড বাই কন্ডিশনে আছে। তো সেখানে দাঁড়িয়ে আমরা প্রথমে এলইডি প্যানেল লাগিয়ে নেব। মাদারবোর্ডের যে এলইডি সেন্সার প্যানেল আছে, প্যানেলটাকে লাগিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, এলইডি সেন্সার প্যানেলটা আমরা লাগিয়ে নিয়েছি, সাথে কিবোর্ডের যে প্যানেল আছে ওটাও লাগিয়ে নিয়েছি আমরা। এবার আমরা এসি ভোল্টেজ দিয়ে চেক করব, স্ট্যান্ড বাই রিলিজ করার চেষ্টা করব। স্ট্যান্ড বাই রিলিজ করার চেষ্টা করে দেখব যে স্ট্যান্ড বাই রিলিজ হচ্ছে কি না। আর স্ট্যান্ড বাই রিলিজ করার পরেও কিছু ভোল্টেজ আমরা চেক করব। তো চলো আমরা সুইচ প্যানেলটাকে চেপে অন করার চেষ্টা করি।
হ্যাঁ বন্ধুরা, আমাদের বোর্ডটা অন হয়ে গিয়েছে। দেখো ব্লু কালারের এলইডি জ্বলছে। বোর্ড মাদারবোর্ড যখন স্ট্যান্ড বাইতে থাকে তখন রেড কালারের এলইডি জ্বলে। তো আমরা এবার কিছু ভোল্টেজ চেক করে নেব যে বোর্ডটা সঠিকভাবে অন হয়েছে কি না। প্রথমে আমরা ডিসপ্লের যে ভোল্টেজ দরকার হয় 12 ভোল্ট, সেটা আমরা চেক করব। দেখো 12 ভোল্ট শো করছে। 12 ভোল্ট শো করছে মানে আমাদের বোর্ড অন কন্ডিশনে আছে, যার জন্য ডিসপ্লে 12 ভোল্ট শো করছে। আর আবার অফ করে দেখব, অফ করে দেখাচ্ছি তোমাদেরকে। অফ করে 12 ভোল্ট শো করবে না। দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে, 12 ভোল্ট শো করছে না, মানে স্ট্যান্ড বাই পজিশানে আছে বোর্ড। বোর্ডটাকে আবার অন করে তোমাদেরকে ভোল্টেজ দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে। দেখো, হ্যাঁ বোর্ডটা অন করেছি এবার। দেখো ব্লু কালারের এলইডি জ্বলছে, মানে বোর্ড অন আছে। দেখো আবার তোমাদেরকে ভোল্টেজটা চেক করে দেখাচ্ছি। ডিসপ্লের জন্য যে 12 ভোল্ট প্যানেল ভোল্টেজ শো করছে, তার মানে আমাদের মাদারবোর্ড অন আছে। তো বন্ধুরা, আমাদের মাদারবোর্ড অন হয়ে গিয়েছে। আমাদের প্রবলেম ছিল এসি কর্ড থেকে। এসি কর্ড খারাপ থাকার কারণে টিভিটা অন হচ্ছিল না। আমরা এসি কর্ডটাকে চেঞ্জ করে ফেলেছি, সাথে প্রবলেমটাও সলভ করে ফেলেছি। তার সাথে আমি তোমাদের সাথে শেয়ারও করলাম যে টোটাল ভোল্টেজ কোথায় কি ভোল্টেজ চেক করতে হয়, সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো। আরও এরকম নতুন নতুন ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করব।